আজকের রেসিপিতে থাকছে ডিমের চপ রেসিপি। চলুন এই মজাদার ডিমের চপ কীভাবে বানিয়েছি একটু দেখে নিই। প্রথমে একটি বাটি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, তারপর লাগছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন ঠিক কতখানি পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেক। তারপরে ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ দিবেন, যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে ঝালের পরিমাণ একটু কমিয়ে দিলে হবে। তারপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। দেন এখানে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে আমি আগে কিন্তু আলুটা সিদ্ধ করেছি, তাই এখানে কোনো লবণ লাগবে না। আপনারা যদি সিদ্ধের সময় লবণ দিয়ে থাকেন তাহলে দিবেন না, আর যদি না দিয়ে থাকেন তাহলে এর মধ্যে পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দিবেন। তারপর আমি এখানে 2টা ডিম নিয়েছি, এখন স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন যে পুরটা তৈরি করেছি এভাবে হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে তারপরে একটু বড় করে মাঝখান দিয়ে ডিমগুলো বসিয়ে দিব। তারপর খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ডিমটা খুব ভালো মতো আলুর পুরের ভিতরে মুড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাকে এরকম লম্বাটে শেপ করতে পারেন, আবার চাইলে গোল শেপও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার চপগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন উপরের কোটিংয়ের জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে বেসন। এখানে নিয়েছি 1 কাপ বেসন, সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু বেকিং পাউডার, তারপর দিচ্ছি খুবই সামান্য একটি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তারপর খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে এখন যেটা করতে হবে, একটু একটু করে পানি দিয়ে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এই কাজটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য। হাত দিয়ে করলে কিন্তু ব্যাটারটা খুব বেশি সুন্দর হয় আর অনেক বেশি ফুলকো হয়। তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইতে আগে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই যে ব্যাটারের মধ্যে এক একটা করে চপ দিয়ে এভাবে মিশিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিবেন। অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা ফুটন্ত তেলের মধ্যে করতে যাবেন না, একটু হালকা গরম হলে কিন্তু চপগুলো ছেড়ে দিবেন। আর একদম ভাসা তেলের ভিতরে চপগুলো বানাতে হবে, তাহলে অনেক বেশি ফুলকো আর ক্রিপসি হবে। তো দেখতে পাচ্ছেন আমি 5টা চপ দিয়ে দিচ্ছি এখানে। এখন খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা সুন্দর কাঙ্ক্ষিত কালার চলে আসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন চপগুলো কত বেশি লোভনীয় এবং সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি। ভালোভাবে তেলগুলোকে ছেঁকে নিয়ে তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি বিকালে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এই চপটা খেতে ভীষণ পছন্দ করে, যেহেতু এটাকে ডিম আছে। যাদের বাচ্চা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে এইভাবে তাদেরকে বানিয়ে দিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।